আকাশবাণী কলকাতা। গীতাঞ্জলি শুরু হচ্ছে শিশু মহল। ছোট্ট বন্ধুরা, কেমন আছো বলো? আরো একটা সপ্তাহ কাটিয়ে দেখতে দেখতে চলে এলো রোববার, আর তার সঙ্গে সঙ্গে হুড়মুড়িয়ে দীপাবলি, আলোর উৎসব। ধন ত্রয়োদশী আর ভূত চতুর্দশী, এই দুটি দিন পেরিয়ে আগামীকালই কালী পুজো, শ্যামা পুজো, আর আলোর মোড়কে সেজে ওঠা এই কয়েকটা দিন। নয়ন ভোলানো এই আলো আজকের দিনটিতে তো বিশেষ করে অন্ধকার দূর করতে আমরা আলো দিয়ে চারপাশকে সাজিয়ে তুলি, প্রদীপ জ্বালাই, পূর্বপুরুষদের কথা মনে রেখে তাদের শ্রদ্ধা জানিয়ে। অমাবস্যায়, তোমরা জানো, কালী পুজোর সময় অমাবস্যা, সেই অন্ধকার দূর করতে চারদিকে জ্বলে ওঠে কত ধরনের আলো, সে মোমবাতিতে হোক, মাটির প্রদীপে হোক, কিংবা যে কোনো ভাবে। আর শুধু বাইরে নয়, এই আলো জ্বলে উঠুক আমাদের প্রত্যেকের মনে মনে। ভালোবাসার আলোয় আমরা যেন জগৎকে চিনতে শিখি। আলোর উৎসব এই দীপাবলি ছোটরা কেমন ভাবে কাটাচ্ছে, কি বলছে তারা, চলো শুনে নি। বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান শিশু মানুষে দীপাবলি রেকর্ড করে এনেছেন তোমাদের রিঙ্কু পিসিমণি, রিঙ্কু নন্দী। এসো সবাই মিলে শুনি। ছোট্ট বন্ধুরা, সবাই কেমন আছো? ভালো আছি। আচ্ছা, কালকে তো একটা বিশেষ দিন, তোমরা জানো কালকে কি বলো তো? কালী পুজো ও দীপাবলি। কালী পুজো দীপাবলি। বাহ, খুব ভালো। দীপাবলি মানে কি? আলোর উৎসব। আমরা তোমাদের সাথে একটু গল্প করবো এই কালী পুজো নিয়েই। ছোট্ট বন্ধুদের বলবে তো কি কি করবে তোমরা? হ্যাঁ, বলবো। বেশ বেশ, খুব ভালো। আমার সামনে চারজন ছোট্ট বন্ধু বসে আছে, এক এক করে তাদের নামগুলো জেনে নি। তোমার নাম কি? আমার নাম হচ্ছে অগ্নিবা মজুমদার। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? 1। তোমার স্কুলের নাম কি? দিল্লি পাবলিক স্কুল, মেগা সিটি, কলকাতা। আচ্ছা অগ্নিব, তোমার বাড়িতে কারা থাকেন? বাড়িতে মা, বাবা, দিদা, দাদু। আমার ডান দিকে আর একজন ছোট্ট বন্ধু বসে আছে, তোমার নামটা বলো। অর্ণিশা প্রধান। অর্ণিশা? হ্যাঁ। আচ্ছা, নামটা তো খুব সুন্দর। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 1-এ পড়ি। তোমার স্কুলের নাম কি? জেলা পাবলিক স্কুল। আচ্ছা, এবার অর্ণিশার পাশে আর একজন ছোট্ট বন্ধু বসে আছে, তার সাথে আলাপ করে নি। তোমার নাম কি? আমার নাম নয়নাভ পড়িয়া। নয়নাভ, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি তমলুকে। তুমি কোন ক্লাসে পড়ো? পড়ি। আচ্ছা, তোমার স্কুলের নাম কি? আমার স্কুলের নাম অ্যাপেক্স একাডেমি। নয়নাভর পাশে যে ছোট্ট বন্ধুটি বসে আছে, তোমার নামটা জেনে নি। তোমার নাম কি? আমার নাম সৌমিল মাইতি। আচ্ছা সৌমিল, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 1। আচ্ছা, তোমার স্কুলের নাম কি? ইউরোকিড। আচ্ছা, ইউরো কিডস। ছোট্ট বন্ধুদের সাথে আলাপ হয়ে গেল, তাহলে অনুষ্ঠান শুরু করা যাক। অনুষ্ঠানটির নাম শিশু মানুষে দীপাবলি। আমি ছোট্ট বন্ধুদের সাথে কথা বলে জেনে নি ওরা কি কি করবে কালকে,
কিভাবে দিনটা কাটাবে, কি কি বাজি ফাটাবে সবই জেনে নেব। আগে কথা বলে নি অগ্নিভর সাথে। আচ্ছা অগ্নিভ, কালকে তো কালী পুজো। হ্যাঁ, কালী পুজো মানেই কি? কালী পুজো মানেই হচ্ছে দীপাবলি। হ্যাঁ, আলোর উৎসব। হ্যাঁ, আচ্ছা, তুমি একটু যদি কালী পুজো নিয়ে বলো ছোট্ট বন্ধুদের। কালী পুজো আমার বাড়িতে হয়। আচ্ছা, আমি মা কালীকে খুব ভালোবাসি। পুজোর 2 দিন আগে থেকে আমি মা আর দিদার সাথে বসে ঠাকুরকে সাজুগুজু করাই। শিব ঠাকুরকেও সাজাই। সারা বাড়ি আলো দিয়ে সাজাই। পূজার দিন সকাল থেকে খুব আনন্দ হয়। দরজার সামনে আসনের কাছে বসে আলপনা দিই। আচ্ছা, তুমি আলপনা দিতে পারো? মা আমাকে সাহায্য করে। আচ্ছা, বেশ, খুব ভালো। কালকে তো কালী পুজো, তাহলে আজকে কি আলপনা দেওয়া শুরু করেছো না কালকে সকালে দেবে? কালকে দেব। আচ্ছা, বেশ বেশ, খুব ভালো। আর কালী পুজোতে মা কি কি রান্না করে? ঠাকুরকে তো ভোগ দেয়। মা কি কি রান্না করে কালী পুজোর দিন? কালী পুজোর দিন নিমকি বানানো হয়। নিমকি বানায়? আচ্ছা, আর কি বানায়? আর কিছু বানাই না। তো নিমকি খেতে খুব ভালোবাসো মনে হয়। হ্যাঁ। বাহ, খুব ভালো। দীপাবলিতে তুমি কি বাজি ফাটাবে? না, বাজি ফাটাবে ফোটাবো না? না। কেন? কারণ আমার শ্বাস নিতে কষ্ট হয়, পরিবেশ দূষণ হয়, ঠিক ঠিক, একদম খুব ঠিক কষ্ট বলেছো। হয়, ভয় করে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আর বাজি ফাটাতে হবে না। যেগুলো পরিবেশের ক্ষতি করবে আমরা সেরকম বাজি ফাটাবো না, এটাই তো? হ্যাঁ, যেগুলো পরিবেশের পক্ষে ঠিক আছে, পরিবেশ বান্ধব যে বাজিগুলো, সেগুলো আমরা ফাটাতেই পারি। বা কোনো প্রাণী বা গাছেদের যেন কোনো ক্ষতি না হয়, সেই সব দেখে আমাদের বাজি ফাটানো উচিত, কি তাই তো? আচ্ছা, বাজি ফাটাতে গেলে আমাদের কি কি সতর্কতা নিতে হয় তুমি জানো? হ্যাঁ আমি জানি। বলো। বাজি ফাটাতে হলে নিজে নিজে বাজি জ্বালানো যাবে না। হুম। বড়দের সাহায্য নিতে হবে। আচ্ছা, আর মা বলেছে যদি আগুনের কাছে যাও তাহলে সুতির জামা পরে যেতে। হ্যাঁ, একদম ঠিক। সিল্কের জামা কাপড় পরে আগুনের কাছে যেতে নেই, তাই তো? বাজি ফাটাতে হ্যাঁ। নেই। বেশ, খুব ভালো। আর আর হাতে করে তো বাজি ফাটাতেই নেই, কি তাই তো? বেশ বেশ, খুব ভালো। আর বাড়ির চারিদিকে কালী পুজোর দিনে বাতি দাও? দি, ঘরের সামনেই দি। আচ্ছা, ঘরের সামনে বাতি দাও? হ্যাঁ। বেশ, প্রদীপ জ্বালাও? হ্যাঁ, প্রদীপ জ্বালাই। আমরা তো কালী পুজোর দিনে গোটা ঘর আমরা প্রদীপে বাতিতে ভরিয়ে দিই, তাই তো? চারিদিকে আমরা প্রদীপ জ্বালাই, বাতি জ্বালাই। হ্যাঁ। বেশ, আমি ঠিক তো আছে। মন্ত্রও জানি কালী ঠাকুরের। আচ্ছা, তুমি ছোট্ট বন্ধুদের কালী ঠাকুরের মন্ত্র বলবে? কালী ঠাকুরের মন্ত্র বলো, সবাই শুনুক। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা দাত্রী সহস্রধা নমস্তুতে। বাহ, খুব ভালো। তাহলে কালকে তুমি কালী পুজোতে এই মন্ত্রটা বলবে কালী ঠাকুরের সামনে? হ্যাঁ। বাহ, খুব ভালো। আমরা সবাই শুনে নিলাম। কালকে ভালো করে ঠাকুরের সামনে মন দিয়ে বসে হাতে ফুল নিয়ে মন্ত্রটা বলবে, ঠিক আছে? হ্যাঁ। বেশ বেশ, খুব ভালো। তুমি আজকে আমাদের ছোট্ট বন্ধুদের কি শোনাতে চাইছো? ছোট্ট বন্ধুদের একটা শ্যামা সঙ্গীত শোনাবো। বেশ, অগ্নিব আমাদের বলেছে একটা শ্যামা সঙ্গীত শোনাবে। অগ্নিবর শ্যামা সঙ্গীত আমরা শুনে নিই, তারপরে কথা বলবো অনিশার সাথে। সকলি তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। সকলি তোমারই ইচ্ছা, পঙ্কে বাধ করো করি, পঙ্গুরে লঙ্ঘাও গিরি, পঙ্কে বাধ করো করি, পঙ্গুরে লঙ্ঘাও গিরি, কারে যাও মা ব্রহ্মপদ, কারে করো
সকলি তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি, সকলি তোমারই ইচ্ছা, আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী, আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী, আমি রথ তুমি রথী, যেমন চালাও তেমনি চলি, আমি রথ তুমি রথী, যেমন চালাও তেমনি চলি, সকলি তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি, সকলি তোমারই ইচ্ছা। খুব সুন্দর হয়েছে অগ্নিভ তোমার গানটি। এবার অর্নিশার কাছে চলে যাই। অর্নিশার সাথে একটু